আমাদের কলকাতা শহরে ক্যাফে কালচার আজকের দিনে খুব জনপ্রিয়। ইয়াং ছেলেমেয়েরা যারা আছেন তারা ক্যাফেতে গিয়ে ভালো সময় কাটাতে, আড্ডা দিতে, খাওয়া দাওয়া করতে পছন্দ করেন। দক্ষিণ কলকাতায় ইন্দু কফি হাউস ঠিক তেমনই একটা জায়গা যেখানে গিয়ে আপনি সময় কাটাতে এবং খাওয়া দাওয়া করতে পছন্দ করবেন। চলে আসুন জিপসি বংয়ের সাথে, দেখে নিন আজকের এই ভিডিওতে ইন্দু কফি হাউসের নানাবিধ খাবার দাবার। ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে। সাউথ সিটি মলের খুব কাছাকাছি লর্ডস মোড়, আর এই লর্ডস মোড় থেকে যে রাস্তাটা গল্ফ গ্রিনের দিকে যাচ্ছে সেই রাস্তায় 2-4 কদম হাঁটলেই আপনি দেখতে পাবেন ইন্দু কফি হাউস নামে এই ক্যাফে। বাইরে একটা মেনু বোর্ড এবং ভেতরে যাওয়ার আহ্বান জানানো আর একটা বোর্ড। আমি ভেতরে এলাম এবং আমাকে হেজেলনাট কোল্ড ব্রিউ দিয়ে ওয়েলকাম করা হলো। চলে আসুন একবার একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক। সুন্দর হেজেলনাটের একটা নাটি হালকা সুইট ব্যাপার এবং তার সাথে কফির যে একটা সুন্দর অ্যারোমা, বেশ সুন্দর খেতে এই ড্রিঙ্কটা। প্রথমে ওই সুইট ব্যাপারটা আসে, একটা নাটি ব্যাপার আসে, তারপরে কফির যে স্ট্রং ফ্লেভার বা স্ট্রং অ্যারোমা সেইটা আসে। আপনারা যারা কফি লাভার তাদের ভালো লাগবে। ইন্দু কফি হাউসের ডেকরের ভেতরে একটা খুব কন্টেম্পোরারি এবং মিনিমালিস্টিক অ্যাপ্রোচ আছে। এই ক্যাফেতে ঢুকলে আপনার কিন্তু বেশ একটা প্লিজিং অনুভূতি হবে, অ্যাটলিস্ট আমার তো হয়েছিল। এইবারে আসুন ইন্দু কফি হাউসের মালিক প্রমিত বাবুর সাথে একটু আলাপ সেরে নিই। প্রথমে তো থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আর দ্বিতীয় কথা একটা জিনিস যেটা জানতে চাইবো যে এই ক্যাফেটার এটার ওপেনিং ক্লোজিং টাইমটা একটু বলুন। আমাদের 7 দিনই ওপেন, মানডে টু সানডে 12টা থেকে 10:30। বেশ। আর আপনাদের নিজস্ব ডেলিভারি বা সুইগি জোম্যাটো? আমাদের নিজস্ব ডেলিভারিও আছে, আমরা জোম্যাটো সুইগিতেও ডেলিভারি করি। আচ্ছা, নিজস্ব ডেলিভারিটা কি ওই 1-2 কিলোমিটার? নিজস্ব ডেলিভারি 1-2 কিলোমিটার, বা যদি দূরেও খুব রিকোয়ারমেন্ট থাকে আমরা নানান রকম ডেলিভারি প্ল্যাটফর্ম দিয়ে আমরা পাঠিয়ে দিই বা নিজেরাও করে দিই, কোনো অসুবিধা নেই। এছাড়া সুইগি জোম্যাটো এছাড়া সব কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ। কিচেনে একবার উঁকি দেওয়াটা একেবারে ম্যান্ডেটারি। কিচেনে ঢুকে দেখলাম যে আমার জন্য পিৎজার প্রিপারেশন হচ্ছে। ব্যাস ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়লাম সেই প্রিপারেশনের টুকরো টুকরো ছবি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। তারপরে কিচেন থেকে বেরিয়ে এলাম, কারণ আমার খাবার টেবিলে পরিবেশন করে দেওয়া হয়েছে। নানাবিধ লোভনীয় সমস্ত খাবার, যে ধরনের খাবার কোনো ক্যাফেতে এলে আজকের দিনের ইয়াং ছেলেমেয়েরা খেতে পছন্দ করেন, একদম সেরকম খাবারগুলো দেখতে জম্পেশ। এখানে চিকেনের পিৎজা আছে, চিকেন উইংসের প্ল্যাটার আছে, চিকেনের মোমোর প্ল্যাটার আছে, আর সব থেকে বেশি যেটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা এই চিকেন আলা কিভ। সবার আগে আমি এটাতেই হামলা করব। জায়গান্টিক সাইজের চিকেন আলা কিভ, নিচে ম্যাশড পোট্যাটোর বেড আছে, সাথে কিছু সটেড ভেজিটেবল আছে। লুক অ্যাট দিস, কি পরিমাণ বাটার বেরোচ্ছে এটা থেকে, আহা! একদম বাটারের সমুদ্র ছিল। আর পার্সলে লিভস দেওয়া আছে এর ভেতরে। আমরা সবাই জানি ইউক্রেনের কিভ শহরে এই ডিশটা প্রথম শুরু হয়, তারপরে গোটা বিশ্ব জুড়ে এর ফ্যান ফলোয়িং প্রচুর। দারুণ মুচমুচে ক্রাম্ব, তার ভেতরে একটা ওয়েল সিজনড চিকেনের ব্রেস্টের ফিলে, যেটাকে হ্যামার করে ভেতরে বাটার ভরে রোল করা হয়েছে। আর একদম মাখনের যে দুর্দান্ত একটা রিচ স্বাদ হয় সেইটা, এটা ভারী সুন্দর খেতে। ভেতর থেকে একদম বাটারের লাভা যেরকম বেরোয় সেই রকম বেরিয়েছে। তার জন্য ওই ম্যাশড পোট্যাটোটা এমনি ক্রিমি ছিল, আরও যেন তার স্বাদ খুলে গেছে। এক কথায় দুর্দান্ত খেতে, আমার দারুণ লেগেছে। সাথে কিছু সটেড ভেজিটেবল আছে, যেমন এখানে বিনস আছে, গাজর আছে, আর তার সাথে সুইট কর্ন দেওয়া আছে। সেই সটেড ভেজিটেবলগুলো বাটারে সটে করা হয়েছে এবং এটাতেও দেওয়া হয়েছে কিছু গোলমরিচ। খেতে দারুণ লাগছে। সব মিলিয়ে এইটা একটা ফুল কোর্স লাঞ্চ অথবা ডিনার। এটা একদম 10 on 10 খেতে। মোমো প্ল্যাটার, 3 ধরনের মোমো আছে, 2 পিস করে। এটা হচ্ছে চিকেন স্টিম মোমো, তার সাথে এইটা হচ্ছে চিকেন চিজ মোমো, আর এই হচ্ছে চিকেন প্যান ফ্রাইড মোমো। চিকেন স্টিম মোমোটা প্রথমে ট্রাই করা যাক। মোমোর ভেতরে যে ফিলিংটা, তার যেরকম ক্লাসিক মোমো ফিলিং হয় সেরকম। কোটিংটা যদি আর একটু পাতলা হতো তাহলে আমি আরও খুশি হতাম। এটা মোটের ওপর আমার বেশ ডিসেন্ট লেগেছে। চিকেন চিজ মোমোটা ট্রাই করি।
প্রথমে মোমোটাকে ফ্রাই করা হয়েছে, তারপরে মনে হয় এটা চিজ গ্রেট করে তারপর সেটাকে বেক করেছেন মনে হয়, আমি সঠিক জানি না। তবে এটা খেতে বেশ সুন্দর, মানে বেশ একটা চিজি পরত আছে। আগে যে স্টিম মোমোটা খেলাম সেটা তো সাধারণ স্বাদ, যেরকম আমি বললাম। এই চিকেন চিজ মোমোটা বেশ সুন্দর খেতে, আমার এটা বেশ ভালো লেগেছে। প্যান ফ্রাইড চিকেন মোমো, প্যান ফ্রাইড সস আছে। যে সসে এই প্যান ফ্রাইড মোমোটাকে টস করা হয়েছে তার একটা দারুণ টক ভাব আছে এবং তার সাথে একটা গার্লিকি ব্যাপার, মানে বেশ একটা তীক্ষ্ণ স্বাদের যদি একটা ট্যাঙ্গি টার্ট ব্যাপার বলি সেইটা, আর তার সাথে মুখে অল্প অল্প গার্লিক পড়ছে, এটাও আমার বেশ লেগেছে। তবে এই মোমো প্ল্যাটারে 3টে মোমোর মধ্যে যদি আমার সব থেকে বেস্ট কোনটা লেগেছে আমি বলি, তাহলে আমার চিজ মোমোটা বেস্ট লেগেছে। খাবার খাওয়া থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে ইন্দু কফি হাউসের মেনুতে একবার চোখ বোলাচ্ছিলাম। এখানকার মেনুটা অনেক ভাস্ট, অনেক ওয়েল ইলাবোরেটেড। আপনাদের সুবিধের জন্য এই ফুল মেনুর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইন্দু কফি হাউসের চিকেন উইং প্ল্যাটার, আমরা জানি যে এখন ইয়াং জেনারেশনের কাছে এই চিকেন উইং ব্যাপারটা খুবই জনপ্রিয়। সবার আগে একদম বেসিক ফর্ম অফ চিকেন উইং যেটা আছে, অর্থাৎ ফ্রাইড চিকেন উইং, সেইটাকে ট্রাই করা যাক। মুচমুচে অথচ পাতলা কোটিং আছে, বেশ সুন্দর। ভেতরে চিকেনটা ঠিকঠাক, বেশ লেগেছে খেতে এটা আমার। একদম মুচমুচে কোটিংয়ের নিচে একটা জুসি উইং। গ্রিন চিলি চিকেন উইং ট্রাই করা যাক। কাঁচা লঙ্কার পেস্ট আছে, ভাজা চিকেন উইং, কাঁচা লঙ্কার একটা পেস্ট দেওয়া হয়েছে ওপরে, আর হালকা হালকা রসুন আছে। আমার মনে হয় এই পেস্টটায় পুদিনাও আছে, কারণ পুদিনার একটা খুব হালকা ঠান্ডা ভাব এসছে, মানে অনেকটা যেরকম গ্রিন চাটনি হয় ওই রকম টাইপের ফ্লেভার। দই বেস গ্রিন চাটনি নয়, অনলি পুদিনা ধনেপাতা কাঁচা লঙ্কার যে চাটনিটা হয় সেইটা। এইটা আগের যে শুধু ফ্রাইড উইংটা ছিল তার থেকে খেতে আরও বেশি ভালো। এই চিজ চিকেন উইংটাকে ট্রাই করা যাক। ফ্রাইড চিকেন উইং, তার উপরে চিজ এবং তারপর বেক করা হয়েছে, বেশ খেতে এটা, বেশ। এটা একটু মেলো স্বাদ, যেরকম স্বাভাবিক চিজ আছে তার একটা মোলায়েম ব্যাপার আছে, এটাও দারুণ সুন্দর। সবার লাস্টে এই প্যান ফ্রাইড চিকেন উইংটাকে টেস্ট করা যাক। আগে যে প্যান ফ্রাইড মোমোটা খেয়েছিলাম সেইটা যে সসে টস করা, এটাও সেই সসেই টস করা। একটা শার্প ট্যাঙ্গি টার্ট ব্যাপার আছে, রসুনের সুগন্ধ আছে। আমার মনে হয় এই সসটা এনাদের ইন হাউস সস হয়তো, এবং এর থেকে না হালকা ট্যামারিন্ড তেঁতুলের স্বাদ আসছে, মানে তেঁতুলের একটা শার্প টক ভাব হয়তো সেই ব্যাপারটা আছে, সেইটাকে কিছুটা ব্যালেন্স করেছে রসুন। বেশ ভালো খেতে এটা। রোস্টেড গার্লিক চিকেন পিৎজা, প্রচুর পরিমাণে চিজ আছে এবং চিজ পুলটাও বেশ ভালো এসেছে। যে পিৎজা সসটা আছে সেই পিৎজা সসটার একটা হালকা ট্যাঙ্গি, অল্প স্পাইসি এরকম একটা টেস্ট আছে। বেশ ভালো পরিমাণে চিজ ছিল, আশা করি সবাই এরকম চিজ পাবেন। এবং যে চিকেনের টুকরোগুলো ছিল মুখে আসছে, গার্লিক মুখে আসছে, বেশ ভালো স্বাদ লেগেছে আমার, সুন্দর খেতে। পিৎজা বেসটা এখানে এনারা রেডিমেড ইউজ করেছেন, কিন্তু পিৎজা সসটা এনাদের নিজস্ব ইন হাউস বানানো, সেই পিৎজা সসের একটা সুন্দর টেস্ট আছে। এই পিৎজার যে ক্রাস্টটা, যে বেসটা, সেইটা রেডিমেড, কিন্তু এই বেসটা খুব একটা কিন্তু থিক নয়, মানে একদম যে থিক বেস হয় সেরকম নয়, আবার একদম থিনও নয়। এটা একটা স্ট্যান্ডার্ড বেস, আর চিজ বেশ ভালো পরিমাণে দেওয়া আছে। আপনারা চাইলে এই পিৎজার সাথে সিজনিং নিতে পারেন, এখানে অরিগানো, চিলি ফ্লেক্স সবই আলাদা করে দেওয়া আছে, কিন্তু আমার এই পিৎজাটার সাথে সিজনিং লাগবে না, কারণ এই বেসে যে সসটা দেওয়া আছে না সেটা বেশ সুন্দর স্বাদ, সেইটাই এই পিৎজাটাকে সুন্দর কমপ্লিমেন্ট করছে। আর চিজের মোলায়েম বেশ ব্যাপারটা সেইটা, আর একটা রসুনের সুগন্ধ। রসুনের সুগন্ধটা অতটা হালকা, মানে একদম লাস্টে, যেহেতু চিজটা বেশ ভালো পরিমাণে ছিল। এই পিৎজাটা একদম 10-এ 8.5 তো নয় তো দেবই দেবো।
আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আপনারা কেউ ইন্দু কফি হাউসে খেয়েছেন কি না এবং সেই খাবারের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন। আমার এখানকার খাবার বেশ ডিসেন্ট টাইপের মনে হয়েছে। আর বাকি আপনারা বিচক্ষণ বুদ্ধিমান, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, টাটা। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। ইন্দু কফি হাউসে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সকে আমি 10-এ 8.5 দেব। সব থেকে আমার ভালো লেগেছে এখানকার চিকেন আলা কিভ। আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন হ্যাভ এ ভেরি গুড লাইফ। সবাই খুব ভালো থাকবেন।